পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে জমজমাট আয়োজন করা হয়। অনুষ্ঠানের কচিকাঁচা অনাথ শিশুদের কণ্ঠে ধ্বনিত হয় আগমনী গান, সাঁওতালি ও আদিবাসী নৃত্যের তালে তালে জমজমাট হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন অনাথ ও বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষক এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এসডিও শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ কুমার চৌধুরী, ভিডিও সঞ্জয় সেনাপতি, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ আরও অনেকে। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। জাগরণী সংঘ আমবাগান কলসি সারদা অর্ঘ দুর্গাপুজো কমিটি কলসি, রায়পুর চৌমাথা সর্বজনীন দুর্গাপুজো কমিটি বুদবুদ, অগ্রগামী সংঘ ভাতার, জগদাবাদ পাবলিক লাইব্রেরি দুর্গাপুজো কমিটি দেওয়ানদিঘি, কারেলা বাজার ব্যবসায়ী সমিতি জামালপুর, পুরাতন পোস্ট অফিস পাড়া রাজসংঘ দুর্গাপুজো কমিটি মেমারি, সেরা বাজার সৌহার্দ্য দুর্গাপুজো কমিটি রায়না, বেলা শেষে আব্দুল সত্তার জনকল্যাণ কেন্দ্র কালনা, ভাতৃগ্রাম সম্প্রীতি ভাতৃগ্রাম নবদ্বীপ মোড় কালনা, দক্ষিণ করজিয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি পূর্বস্থলী, একাইঘাট গ্রাম পুজো কমিটি পানুঘাট কাটোয়া, কান্দ্রা বাজারপাড়া সর্বজনীন দুর্গোৎসব ইটুগ্রাম এবং নাদনঘাট দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম নাদনঘাট। আমি বীরভূমের দুটো জায়গা বলতে ভুলে গেছিলাম, একটা নানুর আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমানের কাকসা গ্রাম। এখানে কাকসা আছে, ভাতৃগ্রাম আছে। আমি স্বপন দেবনাথকে দেখতেই পাচ্ছি, নবদ্বীপের পাশে ভাতৃগ্রাম। তাছাড়া আপনাদের এখানে জামালপুর থেকে শুরু করে, বুদবুদ থেকে শুরু করে, আপনাদের কালনা থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, মেমারি থেকে শুরু করে, কলসি থেকে শুরু করে, বুদবুদ থেকে শুরু করে সর্বত্র আপনারা বিরাজ করছেন। আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। ডিএমএসপিরাও আছেন, নতুন ডিএম গেছে, ওখানে কোথায় আছে নতুন ডিএম? নাদনঘাট এসডিও আছে। আয়সারানি গেল কোথায়? বর্ধমানে আছে না, তো এখানে আচ্ছা নিচে আছে, এখানে এসডিপিও সবাই বর্ধমান পূর্বের কথাই বলছি। নমস্কার, আমি যাচ্ছি এখানে বর্ধমানে। ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওখানে এসপি জয়েন করেছে ম্যাডাম। তুমি আমাদের কাছে সব বুঝে নিয়েছো কাজটা? না না, শুধু কেস জয়েন তোমাকে পুরো হেল্প করবে, না করলে আমার বলবে, ঠিক আছে? মেমারির সকলে আছে, আমি দেখতে পাচ্ছি, জামালপুরে দেখতে পাচ্ছি, ভাতৃগ্রামে দেখতে পাচ্ছি, রায়না দেখতে পাচ্ছি, বামরা আছে, কাটোয়া কালনা সবাইকেই আমি দেখতে পাচ্ছি। খুব ভালো থাকবেন আপনারা, খুব ভালো পুজো করেন, সীতাভোগও খাবেন, মেয়েদানাও খাবেন, ল্যাংচাও খাবেন, আর আমাদেরও একটু একটু দেবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন দিদি। বৃদ্ধাশ্রমের পুজো উদ্বোধন কে করলেন? ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর পূর্ব বর্ধমান জেলায় আজকের দিন যে 6 তারিখ যে কটা উদ্বোধন করেছেন, তাতে আমাদের নাদনঘাট দামোদরপাড়া অনাথ বৃদ্ধাশ্রমের পুজোটা ভার্চুয়ালি উদ্বোধন। আর ষষ্ঠীর দিনে তো আমাদের পুজোটা শুরু হবে। সেদিন আমাদের বিপিন হাঁসদা, অনাথ শিশু, সে থাকবেন প্রধান অতিথি। উদ্বোধন তো হয়ে গেল মুখ্যমন্ত্রী, আর সেই দিন ষষ্ঠীর দিনে প্রধান অতিথি হবে বিপিন হাঁসদা। ওকে আমি বিপিন রাজা বলি, কারণ তোর তো সত্যি মা বাবা কেউ নেই। বছর হচ্ছে এটা এবার নিয়ে 24 বছর হবে। 2001 সালে বিদ্যানগর শুরু করেছিলাম, তারপরে এবছরই বিদ্যানগরে করিনি, এই কারণে 2 জায়গায় টানা সম্ভব হচ্ছে না ব্যবস্থাপনার জন্য। দামোদর এদের জন্যই তো পুজোটা করা হয়, অনাথ গরিব ছেলে মেয়েদের নিজের পূজার আনন্দ নিজেরাই অনুভব করুক, আনন্দ পাক, এই জন্য এই বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমে পুজোটা চালু করেছে। এদের জন্যই বিদ্যানগরে শুরু হয়েছিল। সেটা এখন দামোদর গত বছর 2 জায়গাতেই টানা হয়েছিল, সেটা আর না করে এক জায়গায় আজকে উদ্বোধন হলো। আজ ভার্চুয়ালি উদ্বোধন হলো। আর পুজো তো কালকে পঞ্চমী, ষষ্ঠী থেকে তো পুজো হয়।
আমাদের বিপিন প্রধান অতিথি থাকবে। বিপিন একটা অনাথ শিশু।